আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। ম্যাথমেটিশিয়ানের চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগতম। তোমরা যারা এখন এই ভিডিওটা দেখছো, তোমাদের মধ্যে অনেকেই এসএসসি 2025 সালের পরীক্ষার্থী আর কি। সো যারা তোমরা 2025 সালের এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট বা শিক্ষার্থী, তাদের জন্য এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যদি উপপাদ্যের একটা শর্ট সাজেশন করি, যে সাজেশনগুলো মানে যেই সাজেশনের মধ্যে থেকে উপপাদ্যগুলা বা অঙ্কগুলা পরীক্ষাতে আসার মতো, তার মধ্যে সেই শর্ট সাজেশনের মধ্যে অবশ্যই অবশ্যই উপপাদ্যটা থাকতে হবে। এবং আমরা মোটামুটি যারা বিশেষ করে যারা ঢাকা বোর্ডের শিক্ষার্থী, তাদের জন্য তো এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তরফ থেকে যে সাজেশনটা দেওয়া হয়েছে, সেই সাজেশনে এই উপপাদ্যটা আসার সম্ভাবনা আমরা 99% বলে রেখেছি, যে অর্থাৎ এই উপপাদ্যটা আসবে এইটা। এবং ঠিক এর আগে একটা উপপাদ্য আমরা আমাদের চ্যানেলে পাবলিশ হয়েছে, সেই উপপাদ্য দুইটা মিলে সাধারণত আমাদের সৃজনশীলটা আসতে পারে। সো তোমরা যারা 2025 সালের শিক্ষার্থী, তারা খুব মনোযোগের সঙ্গে ভিডিওটা দেখবা, না টেনে টেনে দেখো। আশা করি এই অতি গুরুত্বপূর্ণ উপপাদ্যটা খুব সহজেই তোমরা বুঝতে পারবা। ওকে, তাহলে উপপাদ্যের প্রশ্নটা হচ্ছে এরকম যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, অর্থাৎ বৃত্তের বাহিরে কোনো একটা বিন্দু থাকবে, সেই বিন্দু হতে দুইটা স্পর্শক আঁকা হয়েছে। আমাদের প্রশ্নে বলা যাচ্ছে যে বহিস্থ বিন্দুটা হচ্ছে পি, পি হতে বৃত্তের দুইটা স্পর্শক আঁকা হয়েছে। সো আমরা পি থেকে দুইটা স্পর্শক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পি এ আর একটা হচ্ছে পি বি, এই যে আরেকটা স্পর্শক। তো আমাদের এখন প্রমাণ করতে হবে যে আমাদের এই দুইটা স্পর্শককে দেখো, এই যেহেতু পি এ স্পর্শক আবার পি বি স্পর্শক, স্পর্শকগুলো আমরা জানি বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে। একটা স্পর্শক বৃত্তকে একটা মাত্র বিন্দুতে টাচ করতে পারে। সো আমরা যদি চিত্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই পি এ স্পর্শকটা বৃত্তকে এ বিন্দুতে টাচ করছে। একইভাবে আমাদের পিবি যে স্পর্শকটা আছে, সেটা বৃত্তকে বি বিন্দুতে টাচ করেছে। এই যে টাচ করেছে, এই বিন্দুগুলোকে আমরা বলে থাকি স্পর্শ বিন্দু। এই যে বিন্দুগুলোকে আমরা কি বলে থাকি? এই বিন্দুগুলোকে আমরা বলে থাকি এরা হচ্ছে স্পর্শ বিন্দু। এখন যদি আমি স্পর্শ বিন্দুগুলোকে যুক্ত করি, তাহলে আমাদের তৈরি হয় একটা স্পর্শ জ্যা। স্পর্শ বিন্দুগুলোকে কানেক্ট করলে কি তৈরি হয়? একটা স্পর্শ জ্যা। এখন আমার এখানে বলেছে ওপি রেখা, ওপি রেখার কথা, অর্থাৎ এই যে পি বিন্দু আর হচ্ছে বৃত্তের কেন্দ্র ও, এই দুটাকে যদি আমরা যুক্ত করি, তাহলে খেয়াল করো ওপি রেখাটা আমাদের এই যে স্পর্শ জ্যা এবি কে এম বিন্দুতে ছেদ করেছে। এম বিন্দুতে ছেদ করেছে, আমরা এটা চিত্র হতে পাচ্ছি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এম বিন্দুটা হচ্ছে এম এর মধ্যবিন্দু প্লাস এম বিন্দুতে আমাদের যে কোণগুলো উৎপন্ন হচ্ছে, সেই কোণের পরিমাণগুলো হচ্ছে 90 ডিগ্রি। যে জায়গাগুলোতে যে অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে, এই জায়গাগুলোতে অ্যাঙ্গেলগুলো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে যে ওপি রেখাটা স্পর্শজ্যার লম্ব প্লাস সমদ্বিখণ্ডক। লম্ব প্লাস সমদ্বিখণ্ডককে আমরা একত্রে বলে থাকি লম্ব দ্বিখণ্ডক। সো আমরা আমাদের প্রাইমারি আলোচনাটা, ইনিশিয়াল আলোচনাটা করে ফেললাম। এবার আমরা আমাদের মূল প্রমাণে চলে যাই। আচ্ছা, সো প্রমাণের শুরুতেই আমাদের অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত দেখতে পাচ্ছ তোমরা, এবং বৃত্তের বহিস্থ একটা বিন্দু বা বাহিরের একটা বিন্দু তোমরা দেখতে পাচ্ছ পি। সো আমরা পি থেকে প্রথমে এই বৃত্তের উপর দুইটা স্পর্শক এঁকে ফেলবো। আমরা দেখেছিলাম আমাদের আগের চিত্রে আমাদের এখানে পি এ আর পি বি নামে দুইটা স্পর্শক ছিল। আমরা এই স্পর্শকগুলো আমাদের শুরুতেই এঁকে ফেলবো। সো দেখো, আমরা পি স্পর্শক আঁকলাম এবং পি বি স্পর্শক আঁকলাম। এই স্পর্শক দুইটা বৃত্তকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে। এখন যদি আমরা এ বি কে কানেক্ট করি, তাহলে আমাদের তৈরি হয়ে গেল স্পর্শজ্যা। এই বি কে যুক্ত করাতে আমাদের কি তৈরি হয়ে গেল? স্পর্শজ্যা। এখন আমরা ওপি কেও কানেক্ট করব। এই যে দেখো, ওপি কে কানেক্ট করলে ওপি রেখাটা এবি জ্যাকে, এবি স্পর্শজ্যাকে এম বিন্দুতে ছেদ করে। সো আমাদের এমটা হচ্ছে এবির মধ্যবিন্দু প্লাস এম বিন্দুতে এই যে যেই অ্যাঙ্গেলগুলো উৎপন্ন হচ্ছে, এখানে অ্যাঙ্গেল এখানে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলগুলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। সো আমরা আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের যতটুকু চিত্র আঁকার দরকার আমরা এঁকে ফেলেছি, কিন্তু এই চিত্র দিয়ে আমাদের তো উপপাদ্যটা প্রমাণ করতে পারবো না। সো আমাদের এক্সট্রা কিছু জিনিস ড্র করতে হবে, সেটা তোমরা অঙ্কনে লিখবা। আমি অঙ্কনটা এখানে দেখাই নাই, জাস্ট প্রমাণটা দেখিয়েছি আর মুখে বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে শোনো, তাহলেই হবে। আচ্ছা, আমাদের কি কাজ করতে হবে? আমাদের হচ্ছে এ থেকে ও আর ও থেকে বি, এই দুটো আমাদের যুক্ত করতে হবে। তাহলে দেখো, আমি যুক্ত করে ফেললাম, এ ও যুক্ত করে ফেললাম এবং ও যুক্ত করে ফেললাম। তাহলে এখন আমাদের চিত্রটা প্রমাণ করার জন্য, এখন আমরা যতটুকু এঁকেছি এটা আমাদের প্রমাণ করার জন্য যথেষ্টই হয়ে যাবে। সো আমরা এবার আমাদের প্রমাণটা শুরু করি। আচ্ছা, শুরুতেই আমরা দেখো এখানে দুইটা ত্রিভুজের কথা বলেছে, একটা হচ্ছে পি এ ও এবং পি বি ও। তোমরা চিত্র হতে দেখতেই পাচ্ছ যে পি এ ও হচ্ছে এটা, এই যে একটা ত্রিভুজ। ঠিক একইভাবে আমাদের পি বি ও, এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা ত্রিভুজ। এই যে
এই উপরে নিচে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করব। যখন আমরা দুইটা ত্রিভুজের তুলনা করি আমরা আসলে ত্রিভুজ দুইটাকে সর্বসম প্রমাণ করতে চাই। আর সর্বসম প্রমাণ করার জন্য তোমরা জানো যে আমাদের দুইটা ত্রিভুজের মধ্যে তিন জোড়া জিনিস যদি ইকুয়াল হয় তাহলে আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি। সো দেখা যাক এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কোন তিনটা জিনিসকে সমান প্রমাণ করতে পারি। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে PA আর PB সমান। PA এবং PB সমান, অর্থাৎ এই যে P থেকে A যে দূরত্ব, এই P স্পর্শকের যে দূরত্ব এবং হচ্ছে P আর B এই দুটো এই স্পর্শকের যে দূরত্ব বা দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্য সমান। এই দুটো যে সমান এটা কিন্তু আমরা আমাদের ঠিক এই ভিডিওটার আগের ভিডিওতেই আমরা জিনিসটা প্রমাণ করেছিলাম। তোমরা যারা এই জিনিসটা বুঝো না বা তোমরা যারা আগের ভিডিওটা দেখো না, তোমরা আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো। সো আমরা এটা লিখতে পারি যে এরা হচ্ছে পরস্পর সমান, অর্থাৎ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা যদি দুইটা স্পর্শক আঁকি তাহলে সেই স্পর্শক দুইটা পরস্পর সমান হবে। ওকে, এটা হলো আমাদের প্রথম। দ্বিতীয়ত আমরা লিখবো ও আর OB সমান। ও আর OB সমান কেন? দেখো এই ত্রিভুজের ও আর OB আর নিচের ত্রিভুজের ও আর OB সমান, কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আর থার্ড কি? থার্ড হচ্ছে আমাদের OP বাহু। এই যে দেখো OP বাহুটা কিন্তু আমাদের উপরে এবং নিচের দুই ত্রিভুজেরই কমন বাহু। সো এটা সাধারণ বাহু লিখে দিলাম। তাহলে দেখো আমাদের দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তিন জোড়া জিনিসকে প্রমাণ করেছি। যেহেতু তিন জোড়া জিনিস প্রমাণ হয়ে গেছে, সো আমরা বলতেই পারি আমাদের এই ত্রিভুজ দুইটা পরস্পর সর্বসম। লিখে দিলাম সর্বসম। আচ্ছা, সর্বসম লিখে আমরা কি করব? আমাদের এই দুইটা ত্রিভুজের যেই জায়গাগুলোকে আমরা সমান বলতে পারছিলাম না এতক্ষণ, সেই জায়গাগুলোকে আমরা চাইলে এখন সমান বলবো। সো আমরা কোন কোন জায়গাকে সমান বলবো? আমরা দেখো এই যে এই জায়গাটাকে, এখানে একটা কোণ আছে, এই কোণের নাম হচ্ছে AOP। এই কোণটাকে আর হচ্ছে BOP, এই কোণটাকে, এই দুটা কোণকে আমরা আসলে ইকুয়াল বলতে চাই। এই জিনিসটা আমাদের ইকুয়াল প্রমাণ করা লাগবে আমাদের মূল প্রমাণটা করার জন্য। সো আমি দুটাকে ইকুয়াল বলে দিলাম। দেখো এই যে দুইটা অ্যাঙ্গেল তোমরা দেখতে পাচ্ছ এখানে, দুইটা অ্যাঙ্গেলকে আমরা ইকুয়াল বলতে পারি। যে আমি লিখে দিয়েছি এখানে এই দুটো কোণ হচ্ছে ইকুয়াল। ওকে, এইবার আমরা দেখো বলতে পারলাম যে আমাদের কোণটা কি ছিল। এই যে আমাদের এই উপরের যে অ্যাঙ্গেলটা, এটার নাম আমরা বলেছিলাম AOP। আমি ঠিক তার পরের লাইনে AOP এর নিচে AOM লিখেছি। AOM কোণটা আমরা একটু চিত্র থেকে দেখি, যে AOM। দেখো আমাদের AOP কোণ আর AOM কোণ দুইটাই কিন্তু একই জায়গায় বোঝাচ্ছে, একই জায়গাকে আমাদের ইন্ডিকেট করতেছে। অর্থাৎ আমাদের কোণটা সেম, শুধু কোণের নামটা পরিবর্তন হয়ে গেছে। AOP এবং AOM একই রকম। ঠিক একইভাবে BOP কোণ আর BOM কোণ দুইটার পজিশনও দেখো সেম। এই যে BOM, এটাই হচ্ছে আমাদের ব্লু কালার জায়গাটাই হচ্ছে আমাদের BOM কোণের জায়গা। সো আমি কোণের মানগুলোকে AOP কে পরিবর্তন করে লিখেছি AOM এবং BOP কে পরিবর্তন করে লিখেছি BOM। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা আমাদের দ্বিতীয় ধাপে চলে যাই। দ্বিতীয় ধাপে গিয়ে আমরা এই ছোট দুইটা ত্রিভুজ দিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে AMO, একটা BM, অর্থাৎ এই যে ত্রিভুজটা AMO এবং হচ্ছে BMO, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করতেছি। সো দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করা মানে আমরা সর্বসম প্রমাণ করতে চাই। তো কি কি জিনিস সর্বসম প্রমাণ করা যায়? দেখো প্রথমটা হচ্ছে OA আর OB সমান। আচ্ছা দেখি, হ্যাঁ এই যে OA আর OB সমান আমরা বলে দিয়েছি, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ। OMটা হচ্ছে আমাদের সাধারণ বাহু। দেখো এই যে OM যে বাহুটা আছে, এই বাহুটা আমাদের এই উপরের ত্রিভুজ প্লাস নিচের ত্রিভুজের একটা কমন বাহু OMটা। সো আচ্ছা, আমরা এখানে যে কোণের কথাটা বলে দিয়েছি, আর এই যে আমাদের এখানে কোণগুলো কি হয়ে গেছে? পরস্পর সমান। এই যে আমরা মাত্রই প্রমাণ করেছিলাম যে এই উপরের কোণটা নিচের কোণটা পরস্পর সমান, আমরা একটু আগেই বড় ত্রিভুজ থেকে প্রমাণ করেছিলাম। দেখো এই প্রমাণটা আমাদের ছোট ত্রিভুজের ক্ষেত্রেও কাজে লেগেছে। এবং ফাইনাল আমরা বলতে পারি যে আমাদের OM হচ্ছে সাধারণ বাহু, এই বাহুটা হচ্ছে আমাদের সাধারণ বাহু। তাহলে দেখো আমাদের আমাদের কিন্তু এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা আবারও তিন জোড়া জিনিসকে সমান প্রমাণ করেছি। আমরা বলতেই পারি ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। তাহলে ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়ে যায় তাহলে আমরা কোন কোন জায়গাগুলোকে এখন ইকুয়াল বলতে পারবো? আমি বলতেই পারি AM বাহু, যে A থেকে M এই বাহুটা এবং B থেকে M এই বাহুটা হচ্ছে পরস্পর সমান। দেখো যদি AM এর দৈর্ঘ্য আর BM এর দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্য যদি সমান হয়, দ্যাট মিন্স M হচ্ছে এই মধ্যবিন্দু। আমরা কিন্তু প্রমাণ করা লাগতো যে M হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই বিন্দুটা যে AB এর সমদ্বিখণ্ডক, এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি। এই যে AM এবং BM এই দুটো ইকুয়াল হওয়ার কারণে দেখো যে লিখে দিয়েছে যে M হচ্ছে AB এর মধ্যবিন্দু, অর্থাৎ AB যে M বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল লম্ব সমদ্বিখণ্ডক।
সমদ্বিখণ্ডক এবং দুটো যে সমদ্বিখণ্ডক সেটা আমরা প্রমাণ করে ফেলেছি। এখন আমাদের জাস্ট প্রমাণ করতে হবে যে এই এর বিন্দুতে এরা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো আমরা এই প্রমাণটাও দেখে ফেলি। আবার দেখো আমরা এখানে যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম হয়েছিল, এই দুটো ত্রিভুজে আমি বলতেই পারি এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান। আমরা দেখো বলতেই পারি, এই যে এখানে লিখে রেখেছে যে কিন্তু আবার এ এম ও এবং বি এম ও, এ এম ও হচ্ছে এই যে দেখো এ এম ও, অর্থাৎ এখানে একটা কোণ তৈরি হওয়ার কথা, এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এই কোণটার কথা বলেছি। এবং দ্বিতীয় কোণটার কথা হচ্ছে বি এম ও। দেখো বি এম ওটা কই, এই যে বি এম এই যে ও, তাহলে এখানে একটা কোণ, এই দুটো কোণও কি আমাদের পরস্পর সমান। যেহেতু আমরা উপরে নিচে দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করেছিলাম, তাহলে আমরা বলতেই পারি এই দুটো কোণও পরস্পর সমান। কিন্তু খেয়াল করে দেখো তো, এই দুটো কোণ কিন্তু একই সরলরেখা অর্থাৎ এবি রেখার উপর পাশাপাশি অবস্থিত। এই দুটো কোণ, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে একই রেখার উপর পাশাপাশি অবস্থিত। এই ধরনের কোণকে আমরা বলে থাকি রৈখিক যুগল কোণ। এবং রৈখিক যুগল কোণ প্লাস তাদের মান কি পরস্পর সমান। এই দুটো কোণ আমরা সমান বলেছিলাম মাত্রই, এই যে এখানে বলেছে এরা সমান, তাহলে এরা রৈখিক যুগল কোণ এবং এদের মানটা কি সমান। যখন রৈখিক যুগল কোণগুলো পরস্পর সমান হয় তখন প্রত্যেকটা কোণের মান আলাদা আলাদা ভাবে 90 ডিগ্রি হয়। এই যে দেখো আমি লিখে দিয়েছি যে তাই কোণ এ এম ও এবং কোণ বি এম ও ইকুয়াল কত, এক সমকোণ বা 90 ডিগ্রি। সো এম বিন্দুতে এই যে ওপি রেখা যখন এবি কে এম বিন্দুতে ছেদ করেছে তখন আমাদের এই জায়গাতে 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি ও এম হচ্ছে এবির উপর লম্ব। তাহলে দেখো আমরা বলতেই পারি ও এম রেখা হচ্ছে এবির উপর লম্ব। তাহলে যে আমি এখানে লিখেছি যে ও এম রেখা এবি যায় লম্ব দ্বিখণ্ডক অর্থাৎ লম্বভাবে দ্বিখণ্ডিত করে। ও এম রেখাটা এবি যাকে লম্বভাবে দ্বিখণ্ডিত করে, প্লাস দ্বিখণ্ডিত করে, প্লাস আমরা দেখে রেখেছি এর বিপরীতে এবি রেখাটা শুধু দ্বিখণ্ডিত হয় না, সমদ্বিখণ্ডিত হয় অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত হয়। সো আমাদের এই এম বিন্দুটা বা ও এম রেখাটা আমাদের যে এবি যাকে লম্ব সমদ্বিখণ্ডিত করে সেটাতে আমাদের প্রমাণ হয়ে গেল। সো ও এম রেখা কোন রেখার অংশ, দেখো তো ও এমটা তো ছোট একটা রেখাংশ, এই রেখাংশটি কিন্তু আমাদের ওপি রেখার অংশ। তাহলে যেহেতু ও রেখাটা এবি এর লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক একই ভাবে আমরা বলা হতে পারি যে ওপি রেখাটাও এবি এর লম্ব সমদ্বিখণ্ডক। দেখো এটাই কিন্তু আমাদের আসলে প্রমাণ ছিল, আমরা জিনিসটা প্রমাণ করে ফেলেছি। সো তোমরা যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো আশা করি তারা খুব ক্লিয়ারলি উপপাদ্যটা বুঝতে পেরেছো। তারপরে যদি সমস্যা হয় তোমরা একটু কাইন্ডলি হচ্ছে ভিডিওটাকে পিছন দিকে টেনে টেনে আরেকবার দেখো, আশা করি তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক করে এবং বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করো, কারণ এই উপপাদ্যটা এই বছর অর্থাৎ 2025 সাল এসএসসি তে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। আমরা আমাদের সাজেশনের মধ্যে 99% দিয়ে রেখেছি, 99.99% দিয়ে রেখেছি উপপাদ্যটা আসবে, এই উপপাদ্যটা প্লাস আগের উপপাদ্যটা। সো এই দুটো উপপাদ্য অন্তত তোমরা খুব ভালোভাবে বাসা থেকে প্র্যাকটিস করে যাও। আর উপপাদ্য কিন্তু মুখস্থের বিষয় না যে আমরা মুখস্থ করে গেলাম, উপপাদ্যগুলো বোঝা বোঝা যদি তোমরা করো তাহলে খুব ইজিলি তোমরা হচ্ছে উপপাদ্যগুলোকে পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে। সো আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটাকে তোমরা শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিও। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।